ফুলকপি চাষে লক্ষ টাকার স্বপ্ন নিয়ে ফুলকপি চাষ করলেও মুহূর্তের মধ্যে ভেঙে যাচ্ছে সেই স্বপ্ন। কৃষকদের এখন এই ফুলকপি নিয়ে বেহাল দশা। হঠাৎ দাম কমে গেল ফুলকপি, বাঁধাকপি। কি হবে এই কৃষকদের, যারা হাজার হাজার টাকা খরচ করে, হাজার হাজার টাকা ব্যয় করে চাষ করেছিল এই কপি? এখন মুহূর্তের মধ্যে চলে এলো 200 থেকে 250 টাকা মন কপি, মানে 6 টাকা 25 পয়সা বা 60 টাকা করে কেজি কপি হচ্ছে বিক্রি। তাহলে কি লাভ করতে পারবে কৃষকরা? কখনোই না। হ্যাঁ, আজকে এই বিষয় নিয়েই কথা বলতে এসেছি। আজকে যে দামটা যাচ্ছে কপির, এত কম দাম, এত নিম্ন দামে যদি আমরা কপি বিক্রি করি, যারা মধ্যবিত্ত কৃষকরা আছে, এই কৃষকরা যদি এই দামে কপি বিক্রি করে, তাহলে কি পরবর্তীতে বা এই সময়ে লাভ করা সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। কারণ যে হারে ওষুধ দিতে হয়, যে হারে সার ব্যবহার করতে হয়, জমির পরিচর্যা করতে হয়, যত টাকা খরচ হয়, তার কিছুটা ওঠার সম্ভাবনাও কিন্তু নেই আমাদের এই দাম থেকে। আমাদের কপি যখন 1000 টাকা, 800 টাকা, 900 টাকা, 1500 টাকা মন বিক্রি করলে হতো, তবেই লাভ। কিন্তু এই সময়ে 200 থেকে 250 টাকা বিক্রি করে কি লাভ হবে? কখনোই না। তো চলুন আজকে এই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। কোন সময় কপি রোপণ করলে, কোন সময় কপির চারা দিলে, কোন সময় কপি আপনি বাজারজাত করলে কিছু টাকা হলেও আপনি লাভ করতে পারবেন, প্রফিটটা আনতে পারবেন। দেখেন, এই সময়ে যারা এই ডিজিটাল যুগে এসে, আধুনিক যুগে এসে আপনারা স্মার্ট যুগের মতো যদি আপনারা এই কপি চাষ করতে না পারেন, ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা না চাষ করতে পারেন, তাহলে কিন্তু কখনোই সম্ভব না। আসুন সঠিক পরিকল্পনা মোতাবেক আমরা আধুনিকভাবে আমরা চাষাবাদ শুরু করি, তাহলেই কিন্তু আমরা লাভবান হতে পারবো। এই যুগে এসে, এই সময়ে এসে যদি আপনারা সবার আগে একটি ফসল বা একটি সবজি বা যে কোনো জিনিস আপনারা যদি সবার আগে বাজারজাত করতে পারেন, তাহলে সেটার চাহিদাও বেশি থাকবে, আপনার গ্রাহকরা এটাকে ক্রয় করবে এবং দামটাও কিন্তু ওই সময় অনেক অনেক বেশি থাকবে। তো সেই জন্য আমি বলছি, এই সময়ে এসে কখনোই সিজন করে শুধু ফসল আবাদ করলে হবে না। সিজনের আগে আমাদেরকে বাজারজাত করার চেষ্টা করতে হবে। এতে যা করা দরকার তাই করতে হবে যদি আমরা কিছু টাকা লাভ করতে চাই। সবার আগে একটি সবজি তুলতে হবে, তাহলেই কিন্তু লাভ করা সম্ভব। এখন বাজারে তরকারির দাম যে হারে কিছুদিন আগে ছিল, এখন কিন্তু সেই হারে নেই। শুধু বাজারে টমেটো আর হচ্ছে আলু, বেগুন, এগুলোর দামই একটু বেশি। আর যে সবজিগুলো আসে, সব সবজির কিন্তু দামটা হঠাৎ করেই কমে যাচ্ছে। তো এর চেয়ে আরও নিম্ন পর্যায়ে আসতে পারে। তো সেজন্যই আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যখন একটি চাষ করতে চান, একটি উদ্যোগ নিতে চান, যদি আপনাদের সম্ভব হয়, আপনাদের উঁচু জমি থাকে, পানি জমে না এমন কোনো জমি থাকে, তাহলে কিন্তু আপনারা একটু আগে চাষ করতে পারেন। বাসায় চারা দিয়ে বা নার্সারির থেকে চারা যদি থাকে আনলে, নার্সারি থেকে চারা এনে সবার আগে চাষ করার চেষ্টা করবেন। হ্যাঁ, হয়তো একটু ভালো হবে না, একটু খারাপ হবে বা একটু কম হবে বা সবজিটা সেরকম পুষ্ট হবে না, কিন্তু হ্যাঁ, এটার দাম কিন্তু আপনি পাবেন, অনেক ভালো একটি প্রফিট আপনি পাবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে কী বিষয়ক ভিডিও চাচ্ছেন, কী ধরনের ভিডিও চাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমরা নতুন ভিডিও আপনার কমেন্টের উপরে ভিত্তি করে নিয়ে আসার চেষ্টা করব। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।